রাজ্যে নতুন সরকার গঠনের পর নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠকে রেশ কাটতে না কাটতে এবার রাজ্য জুড়ে অ্যাকশন মোডে পুলিশ। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার যে নির্দেশ রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছিল গতকাল থেকে তার প্রতিফলন দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সেই সূত্র ধরে আজ পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে খোদ বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে চলল জোরদার তল্লাশি অভিযান। শুক্রবার সকাল থেকে কার্জন গেট এলাকায় মাইক লাগিয়ে ট্রাফিক সচেতনতার প্রচার চালানোর পাশাপাশি একেবারে সিঙ্গম মেজাজে দেখা গেল বর্ধমান শহরের ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জিকে। হেলমেটবিহীন বাইক দেখলে তিনি নিজে ছুটে গিয়ে তাদের ধরছেন। শুধুমাত্র জরিমানা নয়, বাইক আরোহীদের দুর্ঘটনার ভয়াবহতা নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন। পাশাপাশি গাড়ি চালানোর সময় হেডফোন ব্যবহারকারীদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে আপনারা এরকম ধরনের কাজ করেছেন, এখন মানুষ দেখতে পাচ্ছেন। আমরা আপডেট করে দেবো, আমাদেরকে দু একদিনের মধ্যে আমরা আপডেট করে দেবো। আমাদের সুপিরিয়র অফিসাররা যেভাবে চলতে বলছে আমরা সেভাবেই চলছি। আমরা দু একদিনের মধ্যে দেখবেন বর্ধমানটাকেও কলকাতার মতো আমরা আপডেট করে দেবো এবং প্রত্যেককে আমরা হেলমেট পরাবো, এটা আমাদের লক্ষ্য এবং আমাদের সাহেবদের যেটা অর্ডার সেই অর্ডার অনুযায়ী আমরা কাজ করবো। কি কি করছেন আপনারা? আমরা উইদাউট হেলমেটটা বিশেষ করে ধরছি, তার সাথে যারা লেন ভায়োলেশন করছে তাদের ধরছি, সিট বেল্ট যারা পড়ছে না তাদের ধরছি, কানে ফোন নিয়ে যারা বাইক চালাচ্ছে তাদের ধরছি। পরবর্তী অধ্যায়ে যেমন ইনস্ট্রাকশন আসবে সেভাবে আমরা কাজ করব। মাইক নিয়ে আপনারা বেরিয়েছেন। সাথে সাথে আমরা মাইক নিয়ে বেরিয়েছি বিভিন্ন জায়গাতে, আমার জুরিডিকশনের বিভিন্ন জায়গায় যেমন তেলিপুকুর, উল্লাস, কার্জন গেট, বাদামতলা, পার্কাস রোড, জিটি রোড, আমাদের বর্ধমান থানা এরিয়া, হসপিটাল এরিয়া, বিভিন্ন জায়গাতে যেসব জায়গাতে বিশেষ করে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে সেসব জায়গাগুলোতে বেশি করে আমরা পদক্ষেপ নিচ্ছি। এটা কন্টিনিউ চলছে। ভালো তো, এই উদ্যোগটা আগেও ছিল, কিন্তু আগে কি হয়েছিল, নেতিবাচকভাবে ছিল, মানে আইনের শাসন ছিল না, শাসকের আইন ছিল, মানুষকে ধরা হতো এবং সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিতে বাধ্য হতো এই ট্রাফিক পুলিশরা। কেন কি, ওখানে সব দাদারা আসতেন তো, পাড়ার দাদা, হ্যাঁ, জেলার দাদা এসে একে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। বেচারি পুলিশ তো কাজ করতে পারতো না, সিট দ্বারা তো সোজা ছিল না। আর আমাদের তো এইটাই আমাদের আন্দোলন ছিল না, যে প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে হবে, প্রশাসনকে তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। তা আমাদের শুভেন্দুদা যেদিন দায়িত্ব নিয়েছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে, সেদিন থেকে কাজ শুরু হয়ে গেছে। সাময়িক অসুবিধা হবে, মানুষ একটা সিস্টেমে অভ্যস্ত ছিল যে হেলমেট ধরলে দাদাকে ফোন করে ছেড়ে দিতে হতো, সেটা হয়তো একটু সাময়িক, হয়তো 500 টাকা 1000 টাকা ফাইন দিতে হবে, মানুষ সচেতন হয়ে যাবে। এরা তো মানুষের স্বার্থেই কাজ করছে না, আজকে হেলমেট পরলে আমাদের জীবন বাঁচবে। তো ঠিক আছে, তো সেটা আমাদের একবার ফাইন দেবো, মেনে নেবো। ভুল একবার হবে, বারবার থরি হবে। তো যা হচ্ছে ভালো হচ্ছে, আইনের শাসক হবে, শাসকের আইন হবে না, সোনার বাংলা তৈরি হবে। আমার নাম দিব্যেন্দু চক্রবর্তী, আমি ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা কমিটিতে আছি।